আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেঘনা নদীর তীরে উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রয়েছি। বঙ্গবন্ধু এসেছিলেন এই মাঠে, সে বক্তৃতা করেছিলেন। জাতীয় পর্যায়ের অনেক জিয়াউর রহমানের এই আমল থেকে অনেক নেতা আসছে। আমার এই জায়গাটাতে আসলে আসলে মনে হচ্ছে যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যতটা না মানে একাডেমিক পড়াশোনার মাধ্যমে শিক্ষা অর্জন করে, বই থেকে তার চেয়ে বেশি শিক্ষা অর্জন করতে পারে এই প্রমত্ত মেঘনার বুক থেকে। এই জায়গা থেকে এখন জোয়ার চলতেছে, নদীর পাশের যে রাস্তাটা সেটা ইতিমধ্যে কিন্তু ডুবিয়ে ফেলেছে। কি অসাধারণ দৃশ্য! এখানে আমরা যতটুকু স্থানীয়দের কাছে কথা বলে জেনেছি, প্রায় 20 কিলোমিটারের বেশি পাস এই জায়গাতে, চিন্তা করা যায় 20 কিলোমিটারের বেশি পাস। এবং এই মহাবিদ্যালয়টা বা মাধ্যমিক বিদ্যালয়টা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে 1912 সালে, অর্থাৎ 114-15 বছর পুরনো এই বিদ্যালয়। এটা হলো বিদ্যালয়ের সেই পুরাতন ভবন। এখন নতুন করে ওই বিল্ডিং হয়েছে, ওই পাশে হয়েছে, এই যে ওই পাশে হয়েছে, এখানে একটা মসজিদ হয়েছে। কি অসাধারণ দৃশ্য! এবং এখানকার স্থানীয় যারা আছে, যাদেরকে নিয়ে আসলে এই জায়গাতে আসা, তাদের সাথে কথা বলি। সালাম আলাইকুম। এই বিদ্যালয় কত বছর হয়েছে? এটা 1912 সালে প্রতিষ্ঠিত। 12 সালে প্রতিষ্ঠিত হলে আমরা জানি যে আপনি কি পড়েছেন? আমি পড়েছি এই যে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এখানে আমি পড়েছি। তখন এটা আমার প্রথম, যখন আমি ক্লাস 1-এ এখানে লেখাপড়া শুরু করেছি। আচ্ছা। তারপরে আপনার ওই লাইনে জুনিয়র প্রাইমারি বলতো, সেখানে থেকে আমি শত বছর হয়েছে এটা? আর 100 বছর পূর্তি হয়েছে আরও 2-1 বছর আগে। 12 সালে যেহেতু প্রতিষ্ঠিত, তাহলে আমরা 100 বছর উদযাপন করা হয়েছে। সেখানে আমাদের মূর্তি আসছিল, কি যেন গিরে কাদের সাহেব আসছিল, কি মন্ত্রী ছিল, কাদের, সে মন্ত্রী সাহেব আসছিলেন। তো দর্শক, আমরা রয়েছি বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়াতে, মেঘনা নদীর ঠিক পাশেই। এবং আমরা এটাও জেনেছি যে ওই যে এখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে গোবিন্দপুর নামে একটা ইউনিয়ন ছিল, সেটাও কিন্তু ভেঙে গিয়েছে, বিলীন হয়ে গেছে একেবারে, তাই না? কি অসাধারণ দৃশ্য, প্রাকৃতিক পরিবেশ, মানে ভালো লাগা এবং কষ্ট লাগা দুইটার একটা সম্মিলন কিন্তু এই জায়গাতে আসে। আমার সাথে যিনি আছেন, একটু তার কাছ থেকে জানবো কেমন লাগতে চাইছে। ভাই, নদীর পাড়ে গেলে তো এমনি মন ভালো হয়ে যায়, এটা তো বলতেই হবে। তাছাড়া নদীর পাড়ে স্কুল, এটা অন্যরকম একটা পরিবেশ দেখে আসলে ভালো লাগছে।